হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে আমরা এক্সেল এর পাই চার্ট শিখবো। আমরা আপাতত এখানে মান্থ এবং সেলস অনুযায়ী একটা ডেটার জন্য ডেমো স্ট্রাকচার ক্রিয়েট করে রেখেছি, যেখানে হচ্ছে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে 12 মাসের ইকুইভ্যালেন্ট সেলস ডেটা রেখেছি। এটার উপরে বেস করে আসলে আমরা পাই চার্টটা বানাবো। তো আমরা যদি এখান থেকে আমাদের ডেটাগুলো সিলেক্ট করি এবং আমরা ইনসার্ট রিবনে চলে যাই, ইনসার্ট রিবন থেকে যদি আমরা এখানে পাই চার্টের মধ্যে যাই, এখানে পাই চার্টের উপরে ক্লিক করলে, ড্রপ ডাউন আইকনে ক্লিক করলে আসলে আমরা একটা ড্রপ ডাউন পাচ্ছি। ড্রপ ডাউনের মধ্যে বিভিন্ন ধরনের পাই চার্ট দেখা যাচ্ছে, ডোনাট, 3D, 2D। আমরা আসলে যেটা নিতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমরা আপাতত 3D পাই চার্টটা নিলাম। এটার উপরে ক্লিক করলাম, আমাদের 3D পাই চার্টটা দিয়ে দিল। পাই চার্ট নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন ট্যাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারতেছি। এখান থেকে ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটাই নিলাম। এই ডিজাইনটা নিয়ে আমি তারপরে হচ্ছে ফরম্যাট রিবনে চলে গেলাম। ফরম্যাট রিবন থেকে আপনি দেখতে পাচ্ছেন শেপ ফিল নামে একটা ব্যাপার আছে। এইটারও যদি আমি শেপ ফিল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাই, আমার চার্টের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারি। আপাতত আমি মনে করেন এই ব্লু কালারটাই রাখলাম। তো এরপরে হচ্ছে আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি চার্টের, আপনি দেখতে পাচ্ছেন চার্ট টাইটেল, তারপরে ডেটা লেভেল এবং লেজেন্ড নামে তিনটা অপশন আছে। চার্ট টাইটেল আমরা যদি দেখি, এখানে চার্ট টাইটেল আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি এটা আনচেক করে দিই আমাদের কোনো টাইটেল থাকে না। চেক করলে, আমি চেক বক্সে ক্লিক করলে আমরা এখানে একটা টাইটেল পাই। এখানে টাইটেলে আমি ক্লিক করে যদি আমি বলি এটা হচ্ছে আমার সেলস চার্ট, আপনার ইকুইভ্যালেন্ট আপনি যে কোনো কথা বলতে পারেন, রিলেভেন্ট কথাটা। এবং আমরা যদি এখান থেকে নেক্সটে চলে যাই, দেখেন এখানে ডেটা লেভেলস বলতে একটা ব্যাপার আছে। আমরা ডেটা লেভেলস যদি আনচেক করা আছে, আমরা যদি চেক বক্স দিয়ে দিই ডেটা লেভেলসে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের চার্টের মধ্যে কোন ঘরের জন্য আসলে ডেটাটার ভ্যালুটা কি ছিল এটা দেখতে পাচ্ছি। ডেটা লেভেলস আমরা কোন জায়গায় প্লেস করতে চাই সেটাও করা যায়। এখান থেকে আমরা যদি অ্যারো আইকনে ক্লিক করি, ডেটা লেভেলটা আমরা আসলে কোথায় দেখাইতে চাই, বেস্ট ফিট, আউটসাইড এন্ড, ইনসাইড এন্ড বা সেন্টার, আমরা কোন জায়গায় দেখাইতে চাই ওটা আমরা মেনশন করতে পারি। আমরা আউটসাইড এন্ডে বললাম। তো দেখেন আমাদের ডেটাগুলো কিন্তু প্রত্যেকটা ঘরের বাইরে বাইরে আছে। এরপরে আছে হচ্ছে লেজেন্ড বলতে একটা ব্যাপার। আমরা লেজেন্ড যদি আনচেক করে দিই, দেখেন আমাদের আসলে যে ডেটার উপরে বেস করে আমরা চার্টটা বানিয়েছি, ফর এক্সাম্পল মান্থের উপরে বেস করে যে সেলস নেভিগেটরের উপরে ভ্যালুগুলো দেখাচ্ছিলাম, লেজেন্ডে ক্লিক করলে মান্থগুলো আসতেছে বা মান্থগুলো চলে যাচ্ছে। আনচেক করলে মান্থগুলো চলে যাচ্ছে, চেক করলে মান্থগুলো চলে আসতেছে। এবং মান্থগুলো আমি কোথায় দেখাইতে যাচ্ছি, আমি যদি এখানে অ্যারো আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইট, টপ, লেফট, বটম। আমি বটমে দেখাই আপাতত। দেখেন আমরা এটা বটমে দেখাই দিলাম। আমরা বুঝতে পারতেছি এটা রাখা জরুরি কেন। আপনি এখান থেকে যদি দেখেন, মার্চের একটা গ্রিন কালার আছে, গ্রিন কালার থেকে মার্চের ভ্যালুটা আমরা আসলে অ্যাডজাস্ট বুঝতে পারবো আসলে এই যে গ্রিন কালারটা আসলে কোন মান্থের জন্য, এটা মার্চের জন্য, আমি এখান থেকে বুঝতে পারতেছি। আমি যদি মার্চের দিকে ভ্যালুটা খেয়াল করি, সরি মার্চের ভ্যালুটা আসলে এইটা এইটা এই গ্রিনটা। মার্চের ভ্যালুটা যদি আমরা খেয়াল করি, মার্চের ভ্যালু হচ্ছে 22। আমরা যদি এখানে শিটে আমাদের খেয়াল করি, দেখেন মার্চের ভ্যালু ছিল 22। তাহলে আমাদের লেভেলটা আসলে কেন জরুরি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল আসলে আমাদের পাই চার্ট। থ্যাংক ইউ।